হাই, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো তোমাদের কাছে অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে এলাম। তো আমাদের এখানে 14ই আগস্ট থেকে আমাদের শুরু হয়েছে উৎসব বাঁকুড়ায়। তো এখানে তো এই বাঁকুড়ার সপ্তপর্ণতেই বসেছে। তো ভাবলাম আজ থেকেই শুরু। তো ভাবলাম যে মায়ের সঙ্গে একটু ঘুরে আসি, তো এখন বেরিয়ে পড়েছি, মায়ের সঙ্গেই যাচ্ছি। আর এখানে শুরু হয়েছে সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো এখানে নানা শাড়ি, তারপরে কিছু কসমেটিক্স, মানে হাতের তৈরি জিনিসপত্র, মানে ব্যাগ হলো বা এরকম হাতের তৈরি জিনিসপত্র, তো সেসব এসছে এখানে। তো বাঁকুড়া হোটেল সপ্তপর্ণাতে এখানে বসেছে। তো ওই জন্যে বেরিয়েছি আমি আর মা এখন। তো চলো, মানে কাছে যেয়ে তারপর আবার দেখা করছি আবার তোমাদের সাথে। তো চলে এসছি, দেখো একদম হোটেল সপ্তপর্ণার বাইরেটাতে। দেখো এখানে লেখা আছে বাঁকুড়া ফ্যাশন উৎসব। আর এখানে লেখাও আছে কোথায় হচ্ছে, হোটেল সপ্তপর্ণা। আর এখানে দেখো ডেটগুলো দেওয়া আছে, কোন কোন কতদিনও থাকছে। তো এখন আমরা ভেতরে মানে ঢুকেছি সপ্তপর্ণার ভেতরে। এখন ভেতরে ঢুকে চলে এসেছি, দেখো এখানে কত স্টল বসেছে। তবে এই এই ফ্যাশন উৎসবটা প্রত্যেক বছরই পুজোর আগে আগে আসে। তো এবারেও এসছে, আর এবারে আমরা গেলাম আর গিয়ে দেখছি এখানে ভালো ভালো কালেকশান এসছে, একদম সুন্দর ভালো ভালো কালেকশান, মানে শাড়ি, চুড়িদার, তারপরে অনেক কিছু এসছে, হাতের কাজের জিনিসপত্র এগুলো। অ্যাকচুয়ালি অন্যবারে যখন আসে তখন কিন্তু হয় নীলকণ্ঠ ভবনে, কিন্তু এবারে হয়তো নীলকণ্ঠ ভবনে হয়তো পাইনি, বুক করার সময় হয়তো পাইনি। তো এই জন্যে সপ্তপর্ণাতে বসেছে। এই যে দেখো সুন্দর, দেখো এখানে ব্যাগ ঝুলছে কি সুন্দর। এগুলো হাতের কাজের তৈরি ব্যাগ, যে ছোট ছোট ব্যাগ। তারপরে এই যে কসমেটিক্সের মানে মালা এগুলো। তো এখানে মায়েরও কিছু চুড়িদার পছন্দ হয়েছিল, বাট মা বললো এখন কিছু নেবো না, এখন জাস্ট দেখলাম, যে দেখে যাচ্ছি যে এখানে কেমন কালেকশন এসছে, পরে এসে নিয়ে যাব। তো এখন আমরা সেরকমভাবে কিছু কিনিনি, জাস্ট আমরা দেখতে গেছিলাম এমনি। আর এখন তো আছেই অলরেডি রবিবার পর্যন্ত, মানে 17ই আগস্ট অবধি। তো এখন আমরা হোটেল সপ্তপর্ণা থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে তখন আমার ইচ্ছে হচ্ছিল যে একটু বাইরে কিছু খাওয়ার।
তো তখন মা বললো দেখে চল অনেক দিন ফুচকা খাইনি, তাই চল ফুচকা খেয়ে আসি। তো এখন আমরা এসেছি নতুন চটিতে, যেখানে একটা মানে ফুচকার দোকান আছে। এই যে এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। তো এখন একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে আমার। তো মা বললো চল দুজনে মিলে, অনেকদিন খেয়ে মানে খাওয়া হয়নি অনেকদিন ফুচকা, তো চল দুজনে খেয়ে আসি। তো ওই জন্যে দাঁড়িয়ে আছি এখন, যেহেতু একটু ভিড় রয়েছে তাই। তো চলো ফুচকা খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা টোটো করে ফিরছি বাড়ি। তো চলো, একটা ছোট্ট মতন তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো, লাইক শেয়ার অবশ্যই করো। বাই, আবার একটা দেখা হবে নেক্সট একটা ব্লগে।